জাভাস্ক্রিপ্ট নিয়ে ব্লগ লিখি, রিডিং অ্যারাউন্ড ইমেজ জন্য এই প্রসেসে আছি। তো আমার আজকের অবজেক্টিভ হচ্ছে স্লাইডের কিছু জাভাস্ক্রিপ্টের কমন ইস্যুস নিয়ে আলাপ করা, ইউআই ডেভেলপমেন্ট নিয়ে আলাপ করা এবং কিছু ইন্টারঅ্যাক্টিভ ইউআই তৈরি করার জন্য কিছু জাভাস্ক্রিপ্ট মন্ত্র সবার সাথে শেয়ার করা বা শেখানো। এবং একটা গুড নিউজ, আমি কোনো কোড দেখাবো না, কোড দেখে কাউকে কোড করবো না। তো আমার কন্টেন্টস যেগুলো কভার করবো আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জাভাস্ক্রিপ্টের মার্কেট এবং কিছু ইন্টারঅ্যাক্টিভ ইউআই স্যাম্পলস, কিছু ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ and some high performance জাভাস্ক্রিপ্ট মন্ত্র এবং কিছু টুলস পরিচিতি। কিছু কমন জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু কমন ব্যাপার যেগুলো সবার আমাদের মাথায় হ্যামারিং করে, সেই ব্যাপারগুলো আমি একবার জাস্ট রিভিউ করে যাচ্ছি। যেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ইজ নট ইকুয়াল টু জাভা, দ্যাট ইজ জাভাস্ক্রিপ্ট ইজ নট ইভেন এ সাবসেট অফ জাভা। অনেকে মনে করেন যে জাভাস্ক্রিপ্ট কারণ শুরুতে জাভা আছে, জাভার মতো নাকি বা জাভা ল্যাঙ্গুয়েজ একটা ছোটখাটো একটা স্ক্রিপ্ট বানাইলো যেটার নাম জাভাস্ক্রিপ্ট নাকি, একদম আকাশ পাতাল তফাৎ। জাভা এবং জাভাস্ক্রিপ্টের কোনো সম্পর্ক নেই। তারপর সবাই জানি যে ক্লায়েন্ট সাইডে জাভা রান করে বা জাভা বুঝি ব্রাউজারের জন্য আসলে সম্পূর্ণ রং। জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড উভয় এন্ডে এক্সিকিউট হয়ে যাবে। এবং জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র যে ওয়েব রিলেটেড অ্যাপস ডেভেলপ হয় তা না, জাভাস্ক্রিপ্টে নন ওয়েব রিলেটেড অ্যাপস যেমন ডেস্কটপ অ্যাপস, মোবাইল অ্যাপসও ডেভেলপ হয়। এবং ইয়েস, জাভাস্ক্রিপ্টে ওপি সাপোর্ট রয়েছে। আর জাভাস্ক্রিপ্ট মাল্টি থ্রেডিং ইমপ্লিমেন্ট করা যায় জাভাস্ক্রিপ্টে। তখনই বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র যে ওয়েব ব্রাউজারের জন্য তা কিন্তু নয়, জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি সার্ভার সাইডেও এক্সিকিউট হতে পারে। এরকম কিছু আছে যেমন রাইনো ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, তারপর আছে অ্যাপটনাস এক্সার সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট রান করার জন্য, নোড.js এটার বোথ ক্লায়েন্ট এবং সার্ভার এন্ড রয়েছে। আর জাভাস্ক্রিপ্ট রান করার জন্য অ্যাকচুয়ালি একটা হোস্ট এনভায়রনমেন্টের প্রয়োজন হয়। হোস্ট এনভায়রনমেন্ট হচ্ছে যেটার মধ্যে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে। দ্যাট ইজ এ ধরনের হোস্ট এনভায়রনমেন্ট হতে পারে যে ওয়েব ব্রাউজার হতে পারে। আমরা তো সবাই জানি যে ওয়েব ব্রাউজারে তো জাভাস্ক্রিপ্ট রান করে। এছাড়া আরো রয়েছে যেমন অ্যাডোব রুবিনেট, ফটোশপ, উইন্ডোজ স্ক্রিপ্টিং হোস্ট, তারপর ইয়াহু, হোয়াইট এনজিন এন্ড মেনি মোর। আর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টের হিউজ মার্কেট। যে সমস্ত মোবাইল ডিভাইস রয়েছে যেমন অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, আইফোন, এগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের হিউজ অপরচুনিটি রয়েছে। এবং যে সমস্ত জনপ্রিয় ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ইউজ করে সমস্ত অ্যাপ্লিকেশন তৈরি হয় সেগুলো হচ্ছে টাইটানিয়াম, রো মোবাইল, ফোনগ্যাপ, চমৎকার সব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। কিছু এখন আমি ইন্টারঅ্যাক্টিভ ইউজার ইন্টারফেস দেখাবো বিভিন্ন সাইটের বা বিভিন্ন ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে কেমন সেগুলো একটু এক ঝলক দেখে যাবো। যেমন ফার্স্ট অফ অল প্রথমে আছে প্লাক্সো একটা অনলাইন ক্যালেন্ডার এবং অ্যাড্রেস বুক, খুব চমৎকার ইন্টারঅ্যাক্টিভ ইউআই। তারপর আছে প্যারাগলস, এটা ওয়েব বেসড একটা ডেস্কটপ ওয়েব বেসড ইনস্ট্যান্ট মেসেঞ্জার আছে, মাল্টি প্রোটোকল। উইন্ডো আছে, তারপর ড্র্যাগ এন্ড ড্রপ, উইন্ডো শেকিং, বিভিন্ন ইফেক্ট আছে। তারপর আছে স্ট্যাক ওভারফ্লো, দেখতে খুব সাধারণ হলেও চমৎকার ইউআই প্রোগ্রাম করা এটাতে। এটা অনেকটা ফোরাম এবং উইকি সমন্বিত একটা রূপ। তারপর আছে ইয়াহু, সবাই চিনি ইয়াহু ইউআই প্রোগ্রামিং অসাধারণ, অর্ডার 1 নম্বর ইউআই প্রোগ্রামিং রয়েছে ইয়াহুতে। তারপর launchList.net, অসাধারণ ফাটাফাটি ইন্টারাকশন আছে। এই সাইটে গেলে দেখতে পারবেন ফর্ম ভ্যালিডেশন, ফর্ম ইনপুট সিস্টেম সত্যি অসাধারণ। আপনারা কি আসলে এই জাতীয় অ্যাপ্লিকেশন তৈরি করতে চান? যদি আপনাদের উত্তর ইয়েস হয় তাহলে আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না। দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি গুলো সম্পর্কে জানা থাকা লাগবে এবং আপনাদের হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট মন্ত্র জানা থাকা লাগবে। দেখুন আপনাকে দুটো জিনিস লাগছে আপনার। 1 নম্বর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ আর 2 নম্বর হচ্ছে হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট মন্ত্র। আমি দুটোই এখন পরপর দেখাচ্ছি। কিছু ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ আমাদের জানা থাকা দরকার ডেভেলপমেন্টের জন্য, যে সকল সাধারণ কাজকর্ম করার জন্য বা জেনারেল পারপাস যে সমস্ত জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ রয়েছে যেমন প্রোটোটাইপ, জেকুয়েরি, ইয়াহু ইউআই, ডোজো, এক্সজেএস। আর কিছু নির্দিষ্ট কাজের জন্য জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ দিয়ে, যেমন ইফেক্ট অ্যানিমেশনের জন্য, যেমন ইফেক্টসের জন্য খুব চমৎকার একটা লাইব্রেরি হচ্ছে স্ক্রিপ্টোগুলাস, ভেক্টোগ্রাফিক্সের জন্য আছে রাফায়েল এবং ইন্টারাকশনের জন্য আছে গ্লিমার। আসলে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ গুলো আমরা কেন ইউজ করবো? জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ ইউজ করার প্রধান কারণ হচ্ছে বিকজ ইউ ওয়ান্ট টু রাইট হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট কোডস এবং ইউ ওয়ান্ট টু মেক আওয়ার ডেভেলপমেন্ট ফাস্টার।
এবং অফকোর্স we want to make our JavaScript cross browser compatible or browser compatible. আর JavaScript language actually it is like a toolbox চিনেন তো, যন্ত্রপাতি বক্স আর কি। তো JavaScript language actually এক ধরনের টুলবক্স। এই টুলবক্স দিয়ে আপনি you can build any number of things very fast and rapidly. আর হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট আমাদের কেন দরকার, বা হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট কেন অ্যাকচুয়ালি কনসিডার করতে হবে, যেটা হচ্ছে যে ফার্স্ট অ্যাপস মেক্স এভরিবডি হ্যাপি। আপনি ফার্স্ট অ্যাপস বানান, ওই অ্যাপসটা যত স্টুপিডি হোক না কেন, সবাই ওই অ্যাপসটার উপর খুব ভালো ইমপ্রেশন হবে, সবাই খুব খুশি হবে, ওয়াও কি চমৎকার অ্যাপ্লিকেশন। কিন্তু আপনি যদি সোয়াল বানান, সবাই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে আর আপনাকে একেবারে গালি দিবে, এটা কি মানেছে? যতই গুরুত্বপূর্ণ হোক না কেন অ্যাপ্লিকেশনটা, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন কি করে সেটা ফ্যাক্ট না, অ্যাপ্লিকেশন ফাস্ট না স্লো এটা একটা ফ্যাক্ট। আর Ajax is all about responsiveness. Ajax ইউজ করবেন ইন পেজ বা ইন অ্যাপ্লিকেশন সার্ভার সাইড থেকে ইনফরমেশন পুলিং এর জন্য। আর আপনার ইউজার এক্সপিরিয়েন্স বা অ্যাপ্লিকেশনের ইউজার এক্সপিরিয়েন্স ওয়াও দিতে হবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের বা অ্যাপসের ইউজাররা যেন আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করে বলে ওয়াও কি বানাইছে জটিল, বা দেখবেন যে নিজে ইউজ করতে সবার একজনকে ডেকে নিয়ে আসবে, দেখতে কি বানাইছে জটিল, তো এরকম একটি। তো হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট মন্ত্র, আমি যে মন্ত্র পড়ার জন্য আসলে সবাইকে এতক্ষণ বলছি, সেটা হচ্ছে যে 3টা মন্ত্র আছে হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট লেখার জন্য। ফার্স্ট অফ অল বি লেজি, অলস হতে হবে, আপনাকে না আপনার কোডগুলোর আচরণ করতে হবে অলস, এবং বি রেসপন্সিভ, খুব চটপট হতে হবে। চটপটে আপনাকে না আপনার কোডগুলোকে চটপট হতে হবে, ঠিক আছে? আমি আপনার কোডগুলোর বিহেভিয়ারের কথা বলছি, আপনার কথা না। আর বি ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট অর্থ বাংলায় হচ্ছে সচেতন, অর্থাৎ সচেতন হতে হবে, মাস্ট হলে জানতে হবে টাইপের ব্যাপার আর কি। তো ফার্স্ট অফ অল বি লেজি, কিভাবে লেজি হওয়া যায় বা আপনার কোডগুলোকে কিভাবে লেজি করা যায়, নাথিং ইজ ফাস্টার দেন ডুইং নাথিং। আর লেজি হওয়ার ব্যাপারগুলো দেখি আসলে কি জন্য বা কি হলে আমাদের কোডগুলো লেজি হবে। প্রথমে একটা জিনিস যে রাইটলেস কোড, যত কম কোড লেখা যায় তত বেটার, যত কোড কম লিখবো তত ফাস্টার আমার কোড এক্সিকিউট হবে, বিকজ প্রত্যেকটা লাইনের কিন্তু কস্ট আছে, সেই লাইনটার এক্সিকিউশনের কস্ট আছে এবং সেই লাইনটা ইন্টারপ্রিট হবে সেটার একটা কস্ট আছে।